ওম শান্তি। আজ 24 এপ্রিল 2026 আমরা সবাই বাবার অমূল্য মধুর মহাবাক্য শুনব। ওম শান্তি। মিষ্টি বাচ্চারা, এখন ঘরে ফিরে যেতে হবে। এই জন্য দেহভানকে ভুলে নিজেকে অশরীরী আত্মা ভাবো। সবার সাথে মমত্ব মিটিয়ে দাও। আজকের প্রশ্ন, সঙ্গম যুগে তোমরা বাচ্চারা বাবার কাছ থেকে কোন বুদ্ধি শেখো? উত্তর, তমপ্রধান থেকে শতপ্রধান কি করে হব, নিজের ভাগ্য কিভাবে উঁচু বানাবো, এই বুদ্ধি এখনই তোমরা শেখো। যে যত যোগযুক্ত আর জ্ঞানযুক্ত হব তার তত উন্নতি হতে থাকবে। উন্নতি করা বাচ্চারা কখনো লুকোনো থাকবে না। বাবা প্রত্যেক বাচ্চার অ্যাক্ট থেকে বোঝে যে কোন বাচ্চা নিজের উঁচু ভাগ্য বানাচ্ছে। গীত। মরনা তেরি গলি মে, জিনা তেরি গলি মে। ওম শান্তি। সব বাচ্চারা এই গান শুনেছে। বাচ্চা বললে সব সেন্টারের বাচ্চারা জেনে যায় যে বাবা আমরা ব্রাহ্মণদের জন্যই বলে যে বাচ্চারা এই গান শুনেছ জীবিত থাকতে গলার হার হওয়ার জন্য, অর্থাৎ মূলবাতানে গিয়ে বাবার ঘরে থাকার জন্য। ওটা শিব বাবার ঘর হয়, তাই না, যেখানে সব শালিগ্রামরা থাকে। বাচ্চারা ব্রাহ্মণ কুলভূষণ সদর্শন চক্রধারী জানে যে বরাবর এই বাবাই এসেছিল। বলে যে এখন তোমাদের অশরীরী হতে হবে, অর্থাৎ দেহের ভানকে ভুলতে হবে। এই পুরনো দুনিয়া তো মিটে যাবে, এই শরীরকে তো ছাড়তেই হবে, অর্থাৎ সবাইকে ছাড়তে হবে, কারণ এই দুনিয়াই শেষ হয়ে যাবে। তো এখন ঘরে ফিরে যেতে হবে। সব বাচ্চাদের এখন খুশি হয়, কারণ আধা কল্প ঘরে যাওয়ার জন্য অনেক ধাক্কা খেয়েছি, কিন্তু রাস্তা পাইনি। আর ওই ভক্তিমার্গের দেখানো দেখতে দেখতে মানুষ ফেঁসে যায়। এটা হলো ভক্তিমার্গের দলদল, যাতে মনুষ্য মাত্র গলা পর্যন্ত ফেঁসে গেছে। এখন বাচ্চারা বলে যে বাবা আমরা পুরনো দুনিয়া পুরনো শরীরকে ভুলে যাব, তখন আপনার সাথে অশরীরী হয়ে ঘরে যাব। সবাই বুঝেছে যে পরমপিতা পরমাত্মা পরমধাম থেকে এসেছে আমাদের নিয়ে যাওয়ার জন্য। শুধু বলে যে তোমরা পবিত্র হও, আমাকে ইয়াদ করো, জীবিত থাকতে মরতে হবে। তোমরা জানো যে ওখানে ঘরে আত্মারা থাকে, তাও আত্মা তো বিন্দি হয়। নিরাকারী দুনিয়ায় সব আত্মারা চলে যাবে, যত মানুষ আছে তত আত্মা ওখানে হবে। আত্মারা ওই মহাতত্ত্বের কত জায়গা নেয়? শরীর তো এত বড় হয়, কত স্পেস নেয়? বাকি আত্মার কত জায়গা চাই? খুব অল্প। বাচ্চাদের এইসব কথা বাবার দ্বারা শোনার সৌভাগ্য এখন হয়। বাবাই বলে তোমরা নগ্ন অর্থাৎ বিনা শরীরে এসেছিলে, আবার শরীর ধারণ করে পাট বাজিয়েছ, এখন আবার জীবিত থাকতে মরতে হবে, সবাইকে ভুলতে হবে। বাবা এসে মরতে শেখায়, বলে যে নিজের বাবাকে নিজের ঘরকে ইয়াদ করো, খুব পুরুষার্থ করো, যোগে থাকলে পাপ নাশ হবে। তারপর আত্মা তমপ্রধান থেকে শতপ্রধান হয়ে যাবে। এই জন্য বাবা রায় দেয় যে কল্প আগেও বলেছিলাম যে দেহের সব সম্বন্ধকে ছেড়ে মে কম ইয়াদ করো। সবার বাবা তো এক ওই হয়, তাই না? তোমরা প্রজাপিতা ব্রহ্মার মুখ বংশাবলী বাচ্চা, যারা জ্ঞান পেতে থাকো। শিবের বাচ্চা তো হওই, ওটা তো সবার নিশ্চয় আছে যে আমরা ভগবানের বাচ্চা, কিন্তু ওনার নাম রূপ দেশ কালকে ভোলার কারণে ভগবানের সাথে কারুর অত ভালোবাসা থাকে না। এতে কাউকে দোষ দেওয়া যায় না, এটাও ড্রামায় লেখা আছে। বাবা বোঝায় যে তোমরা আত্মারা কত ছোট বিন্দি হও, তার মধ্যে 84 জন্মের পার্ট ভরা থাকে। কত ওয়ান্ডার হয়, আত্মা কিভাবে শরীর নিয়ে পার্ট বাজায়। এখন তোমরা বেহাদের পার্ট জেনেছ, এই জ্ঞান আর কারুর মধ্যে নেই। তোমরাও দেহ অভিমানী ছিলে, এখন কত পাল্টে গেছো। এটাও প্রত্যেকের ভাগ্যের ওপর হয়। কল্প আগের ভাগ্যের এখন সাক্ষাৎকার হচ্ছে। দুনিয়ায় কত ঢের মানুষ আছে, প্রত্যেকের নিজের ভাগ্য আছে। যেমন যেমন যে কর্ম করেছে সেই অনুসারে দুঃখী সুখী ধনী গরিব হয়। আত্মা আত্মা কিভাবে সুখে আসে তারপর দুঃখে আসে, এটা বাবা বসে বোঝায়। তমপ্রধান থেকে শতপ্রধান হওয়ার
বুদ্ধি বাবাই শেখায়, কল্প আগের মতো। যে যত বুদ্ধি পেয়েছে আবার এখন পাচ্ছে। শেষ পর্যন্ত প্রত্যেকের ভাগ্যকে জেনে যাবে, তারপর বলবে কল্প প্রত্যেকের ভাগ্য এমনই থাকবে। যে ভালো যোগযুক্ত জ্ঞানযুক্ত হবে ও সার্ভিস করতে থাকবে, পড়ায় সদা উন্নতি হতে থাকবে। কোনো কোনো বাচ্চা জলদি উন্নতি পেয়ে যায়, কেউ অনেক মাথা খারাপ করে দেয়। এখানেও সেই রকম। কল্প আগের মতো যে উন্নতি করে সে লুকিয়ে থাকতে পারে না। বাবা তো জানে, তাই না? সবার কানেকশন শিব বাবার সাথে হয়। ব্রহ্মা বাবাও বাচ্চাদের অ্যাক্ট দেখে বুঝে যায়। তো ব্রহ্মা বাবা থেকে যদিও কেউ লোকায়, শিব বাবার কাছ থেকে কেউ লোকাতে পারবে না। ভক্তি মার্গেও পরমাত্মার কাছে লোকাতে পারে না, তো জ্ঞান মার্গে কিভাবে লোকাতে পারবে? বাবা বোঝাতে থাকে, পড়া তো খুব সোজা, কর্মও করতে হবে, থাকতেও হবে মিত্র সম্বন্ধীর সাথে পুরনো দুনিয়াতেই। এখানে থেকে পরিশ্রম করতে হবে। সেন্টারে থেকে পুরুষার্থ করাচ্ছে ঘরে থেকে পুরুষার্থ করারা তীক্ষ্ণ হতে পারে, যদি লগন হয় তো। শাস্ত্রতেও অর্জুন আর ভিলের উদাহরণ আছে, তাই না? যদিও ভিল বাইরের লোক ছিল, তাও অভ্যাসের কারণে ও অর্জুন থেকে তীর চালানোয় বেশি হুঁশিয়ার হয়ে গেছিল। তো গৃহস্থ ব্যবহারের থেকে কমল ফুল সমান থাকতে হবে। গৃহস্থ ব্যবহার থেকেও অনেকে ভালো সার্ভিস করতে পারে। এখানে সেন্টারে থাকা বাচ্চাদেরও মায়া ছাড়ে না। এমন নয় যে বাবার কাছে গেলে সব কিছু ছুটে যাবে, না, প্রত্যেকের নিজের নিজের পুরুষার্থ আছে। গৃহস্থ ব্যবহারের থেকেও ভালো পুরুষার্থ করতে পারবে, তাকেই মহাবীর বলা হবে, যে গৃহস্থ ব্যবহারে থেকে মহাবীর হয়ে দেখাবে। বাবা বলে নিজেদের মধ্যে মিলে যুক্তি বের করতে থাকো সবাইকে রাস্তা দেখানোর জন্য। এখন তোমরা বোঝো, পরমপিতা পরমাত্মা নিরাকার হয়, ও বিন্দি হয়, কিন্তু ও নলেজফুল পতিত পাবন হয়। আত্মারাও বিন্দি হয়, বাচ্চা তাও ছোট হয়। বাবা আর বাচ্চার মধ্যে পার্থক্য তো হয়, তাই না? আজকাল তো 15-16 বছরেই বাবা হয়ে যায়, তাও বাচ্চা তার থেকে ছোটই হলো, তাই না? এখানে ওয়ান্ডার দেখো, বাবাও আত্মা, বাচ্চাও আত্মা। ও হলো সুপ্রিম আত্মা, নলেজফুল। বাকি সবাই নিজের পড়া অনুসারে নিচু উঁচু পথ পায়। পথ পড়ার উপর হয়, ভালো কর্ম করলে উঁচু পথ পেয়ে যায়। এখন তোমাদের বাচ্চাদের আদি মধ্য অন্তের জ্ঞান আছে। স্বর্গে শুধু ভারতই ছিল, আর কোনো খণ্ড ছিল না। তো ছোট নিউ ইন্ডিয়া নিজের স্বর্গ দেখাও। যেমন দ্বারিকা নাম নয়, লক্ষ্মীনারায়ণের ডিনাস্টি লেখা উচিত। বুদ্ধিও বলে যে সত্যযুগে প্রথমে ডিটি ডিনাস্টির রাজ্য ছিল। ওদের গ্রাম হবে, ছোট ছোট এলাকা হবে, ওটাও বিচার সাগর মন্থন করতে হবে। সাথে সাথে শিব বাবার সাথে বুদ্ধিযোগও লাগাতে হবে। আমরা ইয়াদের দ্বারাই বাদশাহী নেই, ইয়াদের থেকেই জং বেরোবে। এতেই সারা পরিশ্রম করতে হবে। অনেকের বুদ্ধি বাইরে ধাক্কা খেতে থাকে, এখানে বসেও সারা সময় ইয়াদে থাকতে পারে না, বুদ্ধি অন্য দিকে চলে যায়। ভক্তিমার্গেও এমন হয়, শ্রীকৃষ্ণের ভক্তি করতে করতে বুদ্ধি অন্যদিকে চলে যায়, শ্রীকৃষ্ণকে দেখে ডান্স করতে থাকে। ভক্তিমার্গ আর জ্ঞানমার্গে অনেক পার্থক্য হয়। শ্রীকৃষ্ণকে ইয়াদ করলে তো জং বেরোবে না। এখানে বলা হয় বাবাকে ইয়াদ করো তো জং বেরোবে, পাপ নাশ হবে। তোমরা বাচ্চারা এখন যোগবল দ্বারা বিশ্বের মালিক হও, কেউ স্বপ্নেও এটা ভাবতে পারে না। লক্ষ্মী নারায়ণ কোনো লড়াই করেনি, তাহলে তারা কিভাবে বিশ্বের মালিক হলো? এটা এখন তোমরা বাচ্চারা জানো। বাবা বলে যোগবল দ্বারা তোমরা রাজাই পাবে। যদি কারোর ভাগ্যে না থাকে তাহলে পুরুষার্থ করবে না। বাবা বলে গ্রামে গ্রামে গিয়ে প্রদর্শনী করো, যার ভাগ্য উদয় হবে সে বুঝবে। যেমন চলন হবে সে তেমন পথ পাবে। যে অনেককে সুখ দেয় তার নাম গাওয়া হয়। এখনও তো সর্বগুণ সম্পন্ন হওনি, তাই না? সার্ভিসেবল বাচ্চাদের দেখে বাবা খুশি হয়। ভুল কিছু না কিছু হতে থাকে, মায়া তো ছাড়ে না। যত পড়ে উঁচু পথ পাবে তত কল্পকল্প উঁচু পথ পেতে থাকবে। শেষে প্রত্যেকের কর্মের সাক্ষাৎকার হবে। তো বাবা বলে এমন কোনো কর্ম করো না যাতে শাস্তি পেতে হয়, পশ্চাতাপ করতে হয়। বাচ্চারা জানে এই বেহাদ বাবার থেকেই বর্ষা পাওয়া যাবে। আচ্ছা, মিষ্টি মিষ্টি সিকিলাদে বাচ্চাদের প্রতি মাতপিতা বাপদাদার ইয়াদ পেয়ার আর গুড মর্নিং।
আজকের ধারণা 1, নিজের চলন দ্বারা বাবার বা যজ্ঞের নাম উঁচু করতে হবে এমন কোনো কর্ম করো না যাতে বাবার সম্মান যায়। সার্ভিস করে নিজের ভাগ্য নিজে বানাতে হবে। 2, বাবার সমান কল্যাণকারী হয়ে সবার আশীর্বাদ নিয়ে আগে নম্বর নিতে হবে। গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুল সমান থাকার বাহাদুরি দেখাতে হবে। আজকের বাপদাদার মধুর বরদান, শতপ্রধান স্থিতিতে স্থির থেকে সদা সুখ শান্তির অনুভূতি করা বাচ্চারা ডবল অহিংসক ভব। বিস্তার, সদা নিজের শতপ্রধান সংস্কারে স্থির থেকে সুখ শান্তির অনুভূতি করা, এটাই সত্যিকারের অহিংসা। হিংসা অর্থাৎ যার থেকে দুঃখ অশান্তির প্রাপ্তি হয়। তো চেক করো সারাদিনে কোনো প্রকারের হিংসা তো হয় না। যদি শব্দ দ্বারা কারুর স্থিতিকে ডগমগ করে দাও তো ওটাও হিংসা হলো। যদি নিজের শতপ্রধান সংস্কারকে চাপা দিয়ে অন্য সংস্কারকে প্র্যাকটিক্যালে আনো তো ওটাও হিংসা হয়। এই জন্য মহান আত্মার স্মৃতি দ্বারা ডবল অহিংসক হও। আজকের স্লোগান, সত্যের সাথে অসত্য মিক্সড হলেই খুশি হারিয়ে যায়। ওম শান্তি।